মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরগরম রাজ্য। অভিযোগ, গত 5 বছরে সেখানে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। গত বছর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এমনকি সরকারি পদ্ধতি না মেনে এবং বিকাশ ভবনের সম্মতি ছাড়াই অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে বলে পর্যবেক্ষণ তাদের। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রেও একাধিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সরব হয়েছে শিক্ষামহল। পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের দাবি, যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে। অবসরের ব্যাকআউট কল্পনা করতে পারছি না এবং দুর্নীতির পরিমাণ ভয়ঙ্কর বেশি। আমি পরিষ্কার কথা বলছি, কারা যুক্ত, কিভাবে যুক্ত, তার নির্ভরে কঠোর শাস্তি দিতে হবে। এটা বন্ধ করতে পারে কতদিন যাবে আর কত একটু পেলে যোগ্যতা শিখে। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং কর্তৃপক্ষকে বলছি, ভারত সরকারকে বলছি, ট্যাগ রিপোর্টে যারা রয়েছে তাদেরকে বলছি, কঠিন পদক্ষেপ নিন, কঠিনতম পদক্ষেপ। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্যাগ রিপোর্টের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে বঙ্গের শাসক দল। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, রাজনৈতিক ফায়দা তুলতেই এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। এই 837 কোটি টাকা সপক্ষে কি কোনো প্রমাণ দিতে পেরেছেন? পারেন, কারণ ম্যাকআউটে সব মিলিয়ে আপনারা জানেন রুসা গ্রান্টে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই সাহায্য করে। রুসা গ্রান্ট এবং ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট যে ফিজ রয়েছে সেগুলো সহযোগিতায় যেই ইউনিভার্সিটিতে সব মিলিয়ে 150 থেকে 200 কোটি টাকার বেশি কাজই হয়নি, সেইখানেই হাওয়ায় ভাসিয়ে দেওয়া গল্পগুলো শুনলে আমাদের মনে পড়ছে কিছুদিন আগে ইডি যখন অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে গ্রেপ্তার করেছিল, 600 কোটি টাকা 700 কোটি টাকা গল্প ইডি দিয়েছিল সূত্র মারফত। পরবর্তীকালে যখন প্রপার্টি অ্যাটাচ হয়েছিল দেখা গিয়েছিল মাত্র 17 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছিল। অর্থাৎ এই যে 600, 700, 800 কোটি টাকার গল্প ফেদে একটা মিথ্যার ন্যারেটিভ তৈরি করা এবং সেটা থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড পুরনো, এটা কিন্তু পুরনো রাজনৈতিক কৌশল। পশ্চিমবঙ্গের বুকে এই কৌশল ক্লিশে হয়েছে। যদিও এই ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। ক্যাগ রিপোর্টের তথ্য তুলে ধরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিপুল আর্থিক অনিয়মের পর্দাফাশ হয়েছে। তার দাবি, তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে এই দুর্নীতি হয়েছে। যে ক্যাগ রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ম্যাকআউটকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকা, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে হয়েছে। আমি এর আগে কাগজ পেয়েছিলাম, সেখানে দেখা গেছে যে ম্যাকআউট এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেদেরকেও সেখানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তাদের স্পেশাল ভাবে নিয়ে গিয়ে তাদের আবার অর্থের ব্যবস্থা করে দিয়েছে। এইরকম একটা পরিস্থিতি, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে লুট করে খাওয়ার ব্যবস্থা কিন্তু চলছে তৃণমূল কংগ্রেসের তরফ। বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলকে এক হাতে নিয়েছে বামেরাও। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, ম্যাকআউটে পঠন পাঠনের বদলে এখন দুর্নীতি হচ্ছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক আর রাজ্য বিশ্ববিদ্যালয় হোক, মৌলানা আজাদ যেটা টেকনোলজি ইউনিভার্সিটি, আমার আরও বেশি জ্বালা লাগে, কারণ আমি যখন টেকনিক্যাল মিনিস্টার ছিলাম তখন এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলাম। কিন্তু এখন দাঁড়িয়ে সেই বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন টেকনোলজি যারা পড়ছে তাদের ক্যাম্পাসিং, নতুন নতুন ডাইভার্সিফিকেশন, তার বদলে দুর্নীতি হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়নি, গৌড় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়নি, উত্তরবঙ্গের যতগুলো বিশ্ববিদ্যালয় তার দুর্নীতি হয়নি। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে ক্যাগের এই রিপোর্টকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।